আমি মিডিয়ার মাধ্যমে বলতেছি, এই মিডিয়ার ভাইরা, আমি মিডিয়ার মাধ্যমে বলতেছি, বর্তমানের মধ্যে 5 বছর পরে বাংলাদেশের মধ্যে একজন ওই আপনার কি নাম বলা হয় মালয়েশিয়া থেকে একজন শাইখ এসেছে। 5 বছর আগে যিনি চলে গিয়েছিলেন, যাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, উনি হলেন মৌলানা মিজানুর রহমান আজহারি সাহেব। আমি মিজানুর রহমান আজহারি সাহেব, আমি আপনাকেই বলছি ভদ্রতার মাধ্যমে, আপনি সেলিব্রিটি হয়েছেন, সারা পৃথিবী আপনাকে চিনে, আপনার বক্তব্য মিডিয়ার মধ্যে খায়। খোদার কসম, এই বক্তব্য যদি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে হয়, কিয়ামতের ময়দানে খোদার আদালতে আসামি হিসেবে দাঁড়াতে হবে। মিজানুর রহমান আজহারি, আপনাকে বলছি, আপনার সাথে আমাদের কোনো দ্বন্দ্বাদ্বন্দ্বী নাই, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্বাদ্বন্দ্বী নাই, আকীদার দ্বন্দ্বাদ্বন্দ্বী। আজকে সারা পৃথিবীর মানুষ একটাই আপনার দিকে চেয়ে আছে, তাই আপনি এমন ভাবে কথা বলুন, মানুষের সেলিব্রিটি না হয়ে রসুলের পক্ষের সেলিব্রিটি হন। আমরা চাই বুক পাতিয়ে নেব। আমি দেখলাম 5 বছর পরে আমাদের এত মিথ্যার ছলনা কেন? আমাদের কক্সবাজার ফেকুয়ার জমিনের মধ্যে একটা মাহফিল করছে, আর ওনারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে 22 কোটি মানুষ হয়েছে। কয় কোটি? বাংলাদেশে মানুষ আসছিল কয় কোটি? আপনারা গেছিলেন নি? মিথ্যা কথা কইেন না, আপনার রুহু চলে গেছে। এই মিথ্যা নেওয়ার মিথ্যা, হ্যাঁ কথা কয় না খান। দাজ্জাল এরা মিথ্যাবাদী হবে। আমি কি মিথ্যা কথা বলছি? আপনারা ফেসবুকে দেখেন নাই? কথা কয় না কেন? ফেসবুকে দেখেন নাই? মিথ্যার আশ্রয় নিয়ে লাভ নেই। 5 বছর পরে এসেই প্রথম যে মেসেজটা মিজানুর রহমান ভাই আপনি দিয়েছেন, আপনার মেসেজটা অশুদ্ধ হয়েছে। আপনি না পাপকে ঘৃণা করো পাপীকে, আমি তাকে বলতে চাচ্ছি ভদ্র ভাষায়, প্রথম মেসেজ আপনি দিয়েছেন এই মিজানুর রহমান ভাই, আপনি দিয়েছেন, আপনার মেসেজটা ভুল। জাতিকে আপনি মেসেজ দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি পড়েছেন উনি আমার ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ আবু জেহেলও পড়েছে, তাহলে আবু লাহাব আবু জেহেল কি আপনার ভাই হয় নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ পড়নে ওয়ালা আমার ভাই নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়ে জীবনে বাস্তবায়ন যিনি করেছেন তিনি আমার ভাই। ঈমান লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর ঈমান নয়, ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতর ঈমান। এইজন্য কোরআন শরীফ খোলেন। কি শরীফ? প্রথম সূরার নাম কি? সূরা আমাদের দেশের মধ্যে আপনাদের এদিকে ফাতিহা আসেনি? মানুষ মারা গেলে 7 দিন পরে ফাতিহা দেনি, কথা কয় না? আরেক জাতের ওয়াহাবির বাচ্চা যারা কয় ফাতিহা কোরআনে নাই। আসলে কি ফাতিহা কি কোরআনে নাই নাকি ওয়াহাবির কপালে নাই? হ্যাঁ, কোরআন শরীফে সূরা কয়টা? কথা কয় না? 100। যে কোরআনে সূরা আছে 114। যে বেড়া কো কোরআনে ফাতিহা না, ওর মাদ্রাসায় ফোলামা সান্দা বিন্দে দিও না তোমরা। হ্যাঁ, এই শুনেন, ফাতিহা বলে কোরআনে নাই, অথচ কোরআন শরীফে উল্টাইলে সূরা তুমি আন্দাইয়া যদি না দেখো, আমার কিছু করার আছে? আল্লাহ বুঝার তৌফিক দাও।